ইসলামের তৃতীয় খলিফা, যিনি যখন কবরের কাছ দিয়ে হাঁটতেন হাউ মাউ করে কাঁদতেন, তিনি হাউ মাউ করে কাঁদতেন। মানুষ জিজ্ঞেস করতো, ভাই আপনি কবর দেখলেন কাঁদেন কেন? ওসমান ডাক দিয়া কয়, ভাই রে, এই খবরটা যদি ধরা খাইয়া যায়, কি আর হাসর কি আর নসর, সবের শেষ। আল্লাহ আল্লাহ করে যদি কবরের গাড়িটা ফাড়িতাম ফাড়ি, তাইলে একটা মোটামুটি একটা নিশ্চয়তা আছে। আম্মাজান খাদিজা কয়, আমার তো খবরটা লইয়া ডর, ফেরেশতায় মিলাইয়া বয়াইব টান দিয়া তিনটা প্রশ্ন মিলে করব। মান রাব্বুকা, ওয়া দীনুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আল্লাহকে, তোমার রবকে, তোমার দিন কি? আমার যে জিগাইব আমি কি থাকইতা, আমি শরীরটা কাপ দিয়ে আল্লাহ, আমি ডরাই নাই। আমার বড় টেনশন লাগে গো নবী, আপনার কাছে জীবনে কিচ্ছু চাইছি না, আপনার কাছে কোনোদিন নাকের একটা ফুল চাই নাই, কোনোদিন গলার একটা মালা চাই নাই, হাতের একটা মালা চাই নাই, না কানের দুইটা দুল চাই নাই, বেনারসি কাঁথান চাই নাই, মজার খাবার চাই নাই, কোনো কিচ্ছু চাই নাই গো নবী। আজকে একটা জিনিস চাই, আমি যখন কবরে শুয়ে যাব, আমার যখন কবরে শুয়াবে সবাই চলে যাক, আপনি আমারে ফালা যাবেন না। সবাই কাফন পরাইয়া কবরে দাফন কইরা সবাই চলে যাক গো নবী, দয়া করে আপনি যাইয়েন না, আমার বড় ভয় কবরে না জানি কি হয়। দয়া করে আপনি একটু ধাতাই থেকে, আপনারা তো আল্লাহ অনেক কিছু জানায়, আপনারা অনেক কিছু দেখায়। যখন কবরে ফেরেশতা আইব, আমার যখন জিগাইব মান রাব্বুকা, আমার যদি শরীরে কাঁপ দিয়া হয়, আমি যদি জবাব দিতে না পারি, আপনি আমার পক্ষ থেকে বলবেন, খাদিজা ও খাদিজা তুমি বলে দাও রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এটা তুমি একটু কইয়া দাও, আমি যেন আপনার কথা শুই না বলতে পারি। আপনি আমার কবরে ফেলে যাবেন না, আমি আমার সবগুলো সম্পদ বিয়ের পর আপনার আমি উঠাই দিছি গো নবী। আমি একটা প্রশ্ন করি না, আপনি যেমন ভাই করে আপনি খরচ করছেন, কোন অভাবী মানুষকে আপনি খালি হাতে ফিরেই দেন নাই, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন নাই, কোনদিন ওয়াদা খেলাফ করেন নাই, কোনদিন আপনি আমানতের খেয়ানত করেন নাই গো নবী। আপনার কাছে আমি চাই, আপনার কাছে আমি চাই, আপনি কবরের পাশে দাঁড়াইয়া আমার প্রশ্নগুলোর জবাব আপনি দিয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি কান্দার কয়, খাদিজা আর কান্দো না, আমার তো কিচ্ছু ছিল না, মাথার উপর একটা সামিয়ানা ছিল না, বলতে গেলে পায়ের তলে মাটি ছিল না, 6 বছর বয়সে আম্মা হারাইছি, জন্মের আগে আব্বা হারাইছি, 9 বছর বয়সে আমি আমার দাদারে হারাইছি। আমি যখন দাদারে হারাইয়া খেজুর গাছের নিচে দাঁড়াইয়া কাঁদতেছিলাম, আমার চাচা আবু তালেব আমার হাত ধরছে, টানতে টানতে বড় হয়ে গেছে। গিয়াসের আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ফাতেমা কই গেলা? আমি বেহানে আছি। তারে চিনছনি? মোহাম্মদ ভাই সাহেবের ফুটেনা, আব্দুল্লাহ ভাইয়ের ফুটেনা, আব্দুল্লাহ ভাই সাহেবের ফুটে, তোমার বোন আমেনার ছেলে মোহাম্মদ আমরা বড় রয়েছি। ওই কি অবস্থা কম? তাহলে ফাতেমা, ওই আলীর বউয়ের নাম ফাতেমা। ফাতেমা বউ, আমি তারে আনছি, তার আব্বাও নাই, তার আম্মাও নাই, দাদার কাছে আসছিল, দাদাও নাই, যাইব গো। আমার না হইলে ফলা মেয়া বেশি সামর্থ্য, না হইলে কম, আমার টাকা পয়সা নাই, তবে তুমি যদি গ্যারান্টি দাও আমি মোহাম্মদ আমার ঘরও রাখতাম চাই, তবে একটা শর্ত আছে, মোহাম্মদ যে আমার ঘরও থাকবো, তেজন্য না বুঝে শাশির কাছে আছে, তেজন্য বুঝে তার মার কাছে আছে। যখনই ঘরে রান্না হবে আমার সব ফলামাইয়ার আগে আমার আব্বা, তুমি আগে মোহাম্মদরে খাওয়াইবা, তারপরে আমার বাচ্চা কাচ্চারে খাওয়াইবা। তুমি কথা দিলে মোহাম্মদকে রাখবো, তাইলে মোহাম্মদকে রাখবো না। নবীর শাশি আবু তালেবের স্ত্রী কান্দিয়া নবীর নিয়ে বুকটা ভরে বসছে, আচ্ছা থেকে তুই আমার আরেকটা ফুল, তুই কোনোদিন পরে খাইবি না, আগে খাইবি। ঠিক 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 ঠিক, যতদিন নবী 25 বছর বয়স পর্যন্ত
9 বছর থেকে 25 বিয়া করার আগ পর্যন্ত নবীজি ওই আবু তালেবের ঘরে ছিল। নবীজি কয় কোনদিন আমারে না খাওয়াইয়া চাষি, ওনার ফুটেরও খাওয়াইছে না, কোনদিন একটা ধমকও দিছে না, কোনদিন আমারে কোনো কাজার হারাও দেয় না। আমি নিজের মতো ইচ্ছে করে চাষার লগে মারো যাইতাম, ইয়াসাইরা উঠ চড়াইতাম, চাষার খেজুরের বাগান পানি না চাষ করে পানি ভিজাই দিতাম। কোনদিন আমার চাষি আমার একটা ধমক দেয় নাই। ও ফাতেমা, ও খাদিজা, খাদিজা 25 বছর বয়সে তখন বিয়ে করলাম, তোমার ঘরের ভিতরে আমি জায়গা নিয়ে নিলাম, তোমার মনে নাই গো খাদিজা? আমি বলছিলাম আমার চাষা আমার লাগে অনেক করছে, আমার চাষা আমার লাগে অনেক করছে, আমারও তো কিছু করতে মন নাই। খাদিজা, ও খাদিজা, তোমার মনে নাই? তুমি বলছিল আপনার কি করতেন মন নাই? আমার চাষার অনেকগুলা বাচ্চা, আমরা ঘরটা তো খালি, আমি আর তুমি না খাওয়াই না নাই, চলো একটা কাম করি, চাষার ঘরের থেকে একটা বাচ্চা লইয়াই। নবীজি গেছে খাদিজারে লইয়া, খাদিজায় গিয়া কয় চাষা আপনার ভাতিজায় কান্দে। ওই কেড়ে কান্দে? আপনার অভাবের সংসার, একটা বাচ্চা আপনি আমরা ঘরে দিয়ে আলাম, এর একটু ঝামেলা কমবো। এবার ডাক দিয়ে গলা দিয়ে, ও ভাতিজা তুই আমারে বলছো তার ভাতিজা? নবী কয় চাষা আপনি যা করছে আপনারে ভুলে যাওয়ার মতো জিনিস না চাষা। আপনি একটা কাজ করেন, আলিয়ে ডাক দেওয়া হয়নি, কোন ফলাবাড়িতে পচর পছন্দ হয়নি, আল্লাহর হুকুম দেখেন। আল্লাহর নবী সবার মাঝ থেকে পছন্দ করলেন হযরত আলীকে। যে আলী নবীর লোকে থাইকা থাইকা পারফেক্ট একটা মুমিন হয়েছে, প্র্যাকটিসিং মুসলিম হয়েছে, এই আলীর হাতে আবার ফাতেমারে নিয়ে তুইলা দিছে। বলো সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলী ফাতেমারে আলীর কাছে বিয়ে দিলেন। তখন আলীর নিজের কোনো ঘর ছিল না। নবীজি ডাক দেয়া আলীরে, ফাতেমারে নিয়ে রাখবি তো? ইয়া রাসূলুল্লাহ, আপনি এলাকা কই না, আমার কি ঘর আছে? তো শুধু একটা ঘর বানালো ফাতেমার জন্য। আলী একটা শুধু ঘর বানাইছে। ফাতেমায় কয়, যখন আমি ঘরটার কাছে গেছি, গিয়া দেখি দরজাটা নেশা, মাথা নেশা করে ঢুকন লাগে। গিয়া দেখি ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে। একটা সিভন, একটা বিছানা আছে, একটা মাত্র বালিশ আছে। দেখি একটা পানির মশক আছে, আর একটা জাতা আছে, ওই যে আমাদের দেশে মুসুরির ডাল, খেসারির ডাল ফোড়নের লেগে জায়গায় সাক্ষিয়া ছিল। ওই বিছানা ঘরটার ভিতরে কিচ্ছু নাই। আবার শুনেন কি আছে, একটা বিছানা আছে চিকন, আলিয়ে শুইলে আমার জায়গা নাই, আমি শুইলে আলীর জায়গা নাই। বালিশ দুইজনের একটা, এই দুইটা। পানির একটা মশক আছে, চামড়ার একটা ব্যাগ আছে, এটা দিয়ে আলিয়ে পানি আনিয়ে না খায়। আর একটা সাক্ষী আছে, এটা দিয়ে কাম লাগবে গম জব পিসায়, আর কিচ্ছু নাই। নবীজি আসার নামাজ পড়া দরজাটা দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলীও শুনছে, ফাতেমাও শুনছে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে আপনাকে স্বাগত। নবীজি ঢুকলেন, ফাতেমারে ডাক দেয়া, ফাতেমা দিবা তুই কেমন আছিস গো মা ফাতেমা? ফাতেমা কান্দা দিছে, চোখের ভিতরে পানি টলমল করে। আব্বা জিগা আমি কেমন আছি? আমার লেগে যে কত ধনী ধনী বানাইতেন দিয়ে আইলো, আব্বাই দিল না। আন্না দিছে আমি রাখো 4টা জিনিস ছাড়া বড় কোনো জিনিস নাই। আমি কেমনে সংসার করতাম? ফাতেমারে যখন জিজ্ঞাসে মা কেমন আছো, ফাতেমা চোখের পানি চলে আসবে। নবীজির সামনে, আলীর সামনে ফাতেমার লজ্জা পাবে, আলীর মনে কষ্ট পাবে। ফাতেমার চোখে পানি আসার আগে আল্লাহ নবী চাদর দিয়া ফাতেমারে ঢাইকা ফেললেন। আমি বিব্রত হবে, পানি বুঝে লাগবে, তার অর্থ মর্যাদা বোধ আছে। পয়লার দিনে যদি বউ দেখা কান্দা দেয়, তাহলে তার পেশ নিতে লাগবে। আমার কি এই মেয়েটার পছন্দ হয় নাই, ইগুতে লাগবে, আত্মমর্যাদায় লাগবে। নবীজি বড় ট্যালেন্ট, বড় বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি বুঝা পাইছে আলীর সামনে ফাতেমায় কাপড় ঘাটি হইত না। ছাত্রটা যে প্রাণ দিয়ে ভুইরা লাইছে, কানে কানে রাখিয়ে কথা দেব, ও ফাতেমা আমি ইচ্ছা করলে মদিনার সারা ধনির কাছে ধরে বিয়ে দিতে পারতাম গো। ফাতেমা
সবচেয়ে বেশি আদর করি আমি তোরে, আর চাইতে বেশি আদর করি তোরে। ইচ্ছা করলে একটা ধনী মানুষের কাছে বিয়া দিতে পারতাম, কিন্তু ফাতেমা আমি আলীরে তিল তিল করে বইলা তুলছি গো ফাতেমা, আমার দৃষ্টিতে মদিনার জমিনে আলীর চাইতে সেরা পুরুষ আর একটাও না। সবচেয়ে সেরা পুরুষ আলী, সুতরাং সারা মানুষটার কাছে আমার সেরা মেয়ে করে বিয়ে দিছি। কান্দিস না ফাতেমা, ঘরটার ভিতরে সম্পদ নাই কিন্তু সুখের অভাব হবে না। ঠিক ঠিক ঠিক, খাবারের অভাব ছিল, আলীর ঘরে সুখের অভাব ছিল না। আলী ফাতেমার কইলে দিয়া মায়া করত। আবার খাদিজা যখন, কথা মনে আছে নাকি, আম্মা জান খাদিজা কান্দে, নবী কয় খাদিজা তোমার মনে নাই আমি আলীর নিয়ে আসছিলাম তোমার ঘরে, এই আলী তোমার আদরে পেয়ে পেয়ে বড় হইছে। খাদিজা তুমি টেনশন কইরো না, আমি কবরের পাশে থাকবো, ওয়াদা করলাম তুমি যদি আজ ইন্তেকাল হয়ে যাও আমি তোমার একা একা কবরে ফেলে যাব না। ঠিক ঠিক ঠিক, বিয়ে হলো। একই বলে ইন্তেকাল হয়ে গেল, খাদিজার জানাজা হয়ে গেল, দাফন করে দিলেন। সব একজন একজন করে কবর ছেড়ে চলে যায়। আল্লাহ নবী জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, ওই কবরস্থান থেকে আর যায় না। নবী জালসা করে কান্দে। হযরত আবু বকর সিদ্দিক, নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা চলে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। আবার নবীজি ডাক দেয়, আবু বকর রে, আবু বকর তুই যা, ফাতেমার লগে আমার একটা কমিটমেন্ট আছে, আমি ওয়াদা পূরণ করে আসতেছি, তুই যা। আবু বকর তো আপনার একা ফেলে আমি যাবো না, কোনো আপনার একা ফেলে আমি যাবো না, আমি কাজ ছাড়েন আমি দাঁড়াই। হঠাৎ করে নবীজি মুচকে হাসলেন। আলী আবু বকরকে ডাক দেয়া কয়েছে, আবু বকর চলে যাই। এবার আবু বকর সিদ্দিক চমকে উঠলেন, চমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এইমাত্র বললেন এখন যাবে না, আবার নবী মুচকি হাসি দেয়া কয় চলো চলে যাই। আবু বকর সিদ্দিক জানতে চাইলে, নবী গো, ও নবী আপনি কেন চলে যেতে চান এখন? এই খাদিজার সাথে আমার একটা চুক্তি ছিল, 3টা প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। কিন্তু এইমাত্র জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কানে কানে এসে কয়, নবী গো আপনি চলে যান, খাদিজার প্রশ্নের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সালামটা একটু বসাই দেন তো। আপনার প্রশ্নের জিম্মাদারি, খাদিজার প্রশ্নের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন। ও কালাকান্দির বাবারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মায়েরা, আমি মরব, ইসমান গনি ভাই থাকবে না, উনিও থাকবে না, কি লাভ হবে এই দুনিয়ায়? কয়দিনের জিন্দেগি, সবাই মিলে যদি তোমার ফুলের মালা দেয়, এই ফুলের মালার দাম নাই কবর যদি হয় জোতার মালা। সবাই মিলে যদি তোমার জোতার মালা দেয়, কোনো সমস্যা নাই, তুমি কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, এটা চাই নাকি চাই না? মহব্বতের সাথে একটা কথা শুনে, 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে, কদম দিলে মাহফিলের উজুর বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এবার সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাকে একটা লোক উঠো না ভাই, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, এর আগে একটা লোক চাই হুজুর দোয়া করে দে, আব্বা নাই আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কেমন জানি আছে, আম্মা কেমন জানি আছে, চলো আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 1 নম্বর একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। এই লোকগুলার বসাই রাখা গেল, আপনাদের সামনে দিয়ে উঠা যায়, একটু ডাক দিয়ে বসাইতে পারেন না? কি করবে 10 মিনিট আগে দিয়া? আর আগে বললো দিলেই আগে দেওয়া যায়, এই কথা বলছে কে? কে বলছে?
আমি এক মাহফিলে যখন বসে উঠছেন না উঠছেন না, একটা লোক সে আমি যখন এই দিকে তাকাইছি ওই দিকটাতে দৌড় দিচ্ছি, আমি দেখতেও তার এক ডাক দিচ্ছি। আমি যখন চাইছি আস্তে আস্তে করে গোয়েন্দা ট্রেনিং এর মতো তার বইকে আছে সেনাবাহিনীর মতো, কতক্ষণ পরে যখন গাড়ার কাছে গিয়ে আসছে ক্যানাডা আটটা ভাল দিয়া করছে, তারা প্যান্ডেল করে যে বাসটি উঠছে আস্তে বাস এই উষ্টা খাইয়ে গিয়েছে করে নতুন লুঙ্গি গানায় এই বুড়ি আঙ্গুলের লোকটা গেছে গোল্ডেছে করে রক্ত শুষছে। তাদের দুইজনে ধরে হাসপাতাল নিচ্ছে, নিয়ে করে ব্যান্ডিজ টেন্ডিজ করে শাসে বলে উচ্চাই চলেছি, ডাক্তারে কই যা বাহ্যিক যখন তো ব্যান্ডিজ হয়ে গেছে না 3 ঘন্টা হত্যা থাকতে হয়েছে। এটা যে কোনো সময় আবার রক্ত শিক্ষা দেখাইতে পারে। এই হত্যা দিয়েছে 3 ঘন্টা, 3 ঘন্টা পরে বাড়ির দিকে রওনা করছে, সকলে ঘুমেতে উঠতে সব করতে পারিছে দেখে যেতে আইতে আসছে লাভের লাভের দূর হয়েছে। ইচ্ছে করলে আপনি আগে যেতে পারবেন। কোরআনের একটা মাহফিল দিনে আলোচনা হচ্ছে, আপনি মনে হয়েছেন তামাশা আর কি আইতেছেন যাইতেছেন, কি একটা মজার জিন্দিগি আপনি শুরু করছেন। আপা এতবার দুঃখিয়া খায় না তো, আপনি থাকতেন না এই দুনিয়া একটা দিন 2 দিন সময় বসে মাহফিলও দিতেন পারেন না, আপনি জানলে যাইবেন কেমনে থাকবেন কেমনে। একটু বসেন, শেষ করে দিচ্ছি সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। সেই উঠবে বুঝাইয়া সময় বসাই দিবে, টান দিয়ে বসাই দেবে, কোন সমস্যা নাই। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তার অন্যই খাওয়াইলেও মিঠা, ওয়াজ ইচ্ছা করে হইলেও সব, তার বান্ধা রেখে হইলেও সব। ঠিক কিরকম? একটু দ্রুত ধরে বসে, লম্বা সময় না তো, শেষ করে দিচ্ছি আমি। একটা লোক পারবেন আমার আম্মা নাই, আমার আম্মা নাই, বাপের জমিন দিয়ে তো চাষ করে খায়, আব্বা একটা কিনে দিয়ে গেছে, এটা ভিতরে তো দোকানদারি করি, আম্মা একটা খেতা সিলাই দিয়ে গেছে, এই তো শীতের ভিতরে গাও দেই, প্রাণ ভরে দেওয়া হবে। আর বেড়েছ যেহেতু ইনশাল্লাহ আম্মার নামে আব্বার নামে আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে। দিনই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চাগুলো তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আসলে একটু দাঁড়া, কষ্ট করে একটু দাঁড়া, কানা কানা হইলে হবে দেখো খারাপ কি। ভাইয়ের নাম তো রবিউল ইসলাম শিকদার আমার ভাই, শুনে শুনে কথাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আমার জন্য কেঁদেছে। আমার রবিউল শিকদার ভাই, আহা আহ কতবার বলা যায়, কতবার বলা যায় উঠেন না উঠেন না। কি এমন ঝামেলা আপনার পড়ে গেছে যে আপনি 10 মিনিট আগে গাড়িতে যেতে হবে? কেন আপনি ক্ষতি করতেছেন? মাদ্রাসা দিলে টাকা উঠবে, আপনার সহ্য হয় না, আপনার দেখা দেখি আরেকজন যাবে, মাদ্রাসাটা বঞ্চিত হবে, এই বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। একটু মায়া করেন, আপনি দিলে দেবেন না দিলে নাই, মাদ্রাসার ক্ষতি আপনি করবেন। আপনি চুপ করে বসে বসে আমিন আমিন করেন, আরেকবারে দিয়া যে সব আপনি আমিন আমিন করে এই সব খারাপ কি আর খাবার না কেন? আর একটা লোক উঠছে না, যারা উঠছে উঠছে তারা তো মনে করছে রাজ্য রাস্তা হসেনি আমার দূরে জিতছি আগে গেছে, এত জিতনের তো কোনো গাজা বাজা ঠইতেন, গাজা বাজা ঠই যান, আল্লাহ জিতাই যাবে, ঠিক কিনা? একজন লোক এই যে রবিউল ইসলাম রবিউল ভাই শিকদার সাহেব, উনি দিলেন 50 আপাম আছে, আব্বাও নাই আম্মাও নাই, রবিউল ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা, কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দে, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মেহেদি হাসান সেলিম ভুইয়া, সভাপতি না জনাব সেলিম ভুইয়া আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরে আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়ে দিও করাবি। সেলিম ভাই উনি দিলেন 50,000। আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই আম্মাও নাই। আল্লাহ সেলিম ভাইয়ের আব্বা আম্মার কবর জান্নাত বানাও। কনকনে ঠান্ডার ভিতরে
জান্নাতে আরামে রুমের ব্যবস্থা করে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছে না কেউ? আছে? হ্যাঁ, বাদল ভাই, আব্বা আম্মা আছে? বাদল ভাই, আব্বা আম্মা আছে? আব্বা নাই, আম্মা আছেন? মাশাআল্লাহ। আমার বাদল ভাই আব্বা নাই, আম্মা আছেন। ও বাদল ভাই, আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। এছাড়া একটু বসন্ত অসুখ হচ্ছে না আমার, এতবার ডাকতে হবে কেন? আমার সাথে একটা মাত্র আছে, হাত বাড়াইছে, আমার থেকে আপনার টাকা তুলে দেওয়া, আমরা দেখা যায় বাচ্চারা উঠে একদম থাকবেন না। সবাই করা আমি কি ভাই? বাদল ভাই আব্বা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন, আব্বার নামে দিল 50,000, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেখায়াত দান করে দাও, কবুল করে মঞ্জুর করো। 4 নম্বরে, একটা লোক আমার দরকার 50,000 টাকা। 4 নম্বর পারবেন? কপাল খুলে যাবে বাবা, আপনার আব্বা ডাকে দেওয়া জমিনে তো চাষ করে খান, বাবার জন্য দিবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একজন দাদা যেগুলো ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো, প্রাণ করে দেওয়া হবে। সবাইকে রেসপন্সিবল হয়েছে। এবার কি নাটক দিত না করছে তো করে মোহর ভাই এখন দেবে 50,000, আগে দিচ্ছে 35,000। কোমরটাই করুন। ইউনিয়ন বিএনপির সভাপতি, আপনারা কি মিলে ঠেলা দিলেন আমি বুঝলাম না। 33 বছর মাহফিল করি, মানুষের 50,000 দেয়, না হলে 1 লাখ দেয়, 85,000 আমার জীবনে আমি দেখছি না। বিরুদ্ধে আমার বিরুদ্ধে সেটা মিল মতো দিবে 1 লাখে যাইতে পারলে কিন্তু শুয়ে যাইও। মোহর ভাই উনি দিয়া লাগছে 1 লক্ষ টাকা, অলমার হাওয়া দিয়া হইয়া দিচ্ছে 2 লাখ। মোহর ভাই দিয়া লাগছে 1 লাখ, হয়ে গেল 3 লাখ। উসমান গনি বায়ু দিব, তোমরা কোনো কোনো সাউন্ড না করছি তোর যদি তো না করছে। আচ্ছা, এবারে যখন দেখবো যে আমরা আটকে দিছি না, এবার আর দেখবা তখন খেলা দেখবা উস্তাদের মার শেষ নাই। উস্তাদের কি খেলা করতে খেলার মার হাবা পায় না রে, জোরে পায় না মার হাবা। কবল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 3 লাখ। আর একটা লোক দ্বারা 50,000 টাকা। আরেকজন সকাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব তো একদম মনে করিল না। এখন করে ঠান্ডার ভিতরে এই হাজারো মানুষের জনস্রোত আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছে। মারহাবা বলবেন না? আর কি আছে? 50,000 2টা লোকে 50,000। এখন যখন মুসলমানগুলি বাইরে দিয়ে খেলাটা দিতে আসছে, একটা মাতাল করে লাগবে। 2টা লোকে 50,000 দিলে এখন একটা মিল মতো রয়েছে, মুসলমানগুলি বাইরে দিয়া কিটা পড়াতে হয়তো আত্মাস করে লাগছে। এখন 2 চালাইছে আইসেন না মনে হয় খাওয়া। হ্যাঁ, 2 জনে দেন 10,000, 50,000 করে 2 জনে দেন। এখন উসমান গান্ধী বাইরে দিয়ে সাইজ করে লাগবে, দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ, 2টা মানুষের কলজার ভিতরে ভাষা হলে একটু মায়া লাগাই দেব। আছে 50,000 নাই, 50,000 একটা লোক নাই। আল্লাহ কই আলাইছি, আল্লাহ
উস্তাদ ফয়েজের হাত খালি যাবে কলাকান্দি থেকে, একটা লোক দাঁড়া যেহেতু আমি ইনশাল্লাহ 50,000 দেওয়া দেব। নাই নাই হ্যাঁ একটু 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 ঘুমরা টুমরা দিয়ে তেমন অবস্থা আমার বোধহয় দেখেন, আমি যদি ইতে তো দেখেন 50,000 একদম পারতেন না একদম নাই। আমার একটা কলজের টুকরা, আমার কাছে যুবক নাই, যেহেতু আপনারা তো মায়া করি, আপনি এতবার বলা লাগবে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন 50,000? 50,000 না, তোমরা সেদিন ইয়াতে উসমানগঞ্জে 4 টাকা নিতে পারলো না, তারা খেলা শেষ, তোমরা খেলা আটকে দিচ্ছে আছে, একটা ভোট দিয়া দেবো ব্যাপার আল্লাহ যখন কি হবো না দিবে। তাই একজন 50,000 টাকা দেবেন না নাই, এটা ভেবে দিলে থাকবে উসমানগঞ্জে বেনোমরা খারাপ। আচ্ছা ঠিক আছে বুঝছি, 25,000 দেন একজন, যেহেতু আমি 50,000 পারবো না, আমি 25,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসলে 25,000 25 কোরআনের মাদ্রাসা কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সব দান এক দান মনে করল না, কবুল হওয়া মাহফিলে আল্লাহ অবশ্যই তোমার দান কবুল করে দেবেন। আসেন আচ্ছা 20,000 দেন একজনে, 20,000, যেহেতু আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দেব না। আপনার অন্যতম দিতে আছে, আপনার অন্যতম দিতে আছে। আর কে আছেন 20,000? 20,000 এটা কি সব দুঃসব করে রয়েছে? আর 20,000 আর একজন কেন 20,000? আপনি তো ধনী মানুষ ভাই, মাদ্রাসার এরা দিবে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, পারবেন না। 20,000 টাকা দেওয়ার মতো নাই একজন। আল্লাহ তুমি কপাল খুলে দাও, মায়া লাগাই দেওয়া অন্তরে মাদ্রাসার জন্য, কোরআনের মাদ্রাসা নাই। সব বইয়া দিছে ঘুমাই যেতে আছে নাই একজন। 20,000 টাকা দেওয়ার মতো নাই, পারবেন? হবেন না বুঝছি। কবুল করো, মঞ্জুর করো আমার উসমান গনি ভাই, নীল মতো আপনারটা কইয়াল আর আর না ওলাবেন মারতে মানে না, আপনারা মানে ব্যবসায়ী বড় ব্যবসায়ী উসমান গনি ভাই মানে উসমান গনি ভাই বিপদ বিপদ, আমিও তো খুশি বিপদের আল্লাহ যেন হেফাজত করে সবাই। উসমান গনি ভাই যাও, তোমরা বাড়াবাড়ি করো না, একটা রায় দিয়ে দিই মানবিত বসা 50,000 দিয়ে দিব। উসমান গনি ভাই মানুষটার আমার ভালো লাগছে, আমার মহব্বতের ভাই। আমি বলছি হাসি দিয়া, বলছে ঠিক আছে হুজুর আপনি বলেছেন আমার আপত্তি না। উসমান গনি ভাই উনি দিলেন 50,000, হয়ে গেল 3.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 10,000, 15,000, 20,000, 10,000 কে দিছে? কে দিছে? হাজি সুবেদার নায়েব আলী সাহেব ওনার সন্তানদের কাছ থেকে ওনার পক্ষ হয়ে 15,000 টাকা হয়ে গেল 3,65,000 টাকা। জনাব হাজি আলী হোসেন মোল্লা উনি দিলেন 10,000, হয়ে গেল 3,75,000। মারহাবা পায় না? আরেকজন লাভ দিয়া যারা সোহাগ মুরগি নিকান্দি ছাত্রদের সভাপতি, উনি দিলেন 10,000, হয়ে গেল 85,000। আরেকজন 10 আছে? হ্যাঁ 10 আছে। একজন দাঁড়ান যে হুজুর 10 পারবেন না? এত রাত্রে এতবার বলতে ভালো লাগে। 10,000 টাকা একজন দেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। এতগুলো লোকের মাঝে 10,000 টাকা একজন দেন, পারবেন? 3,85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। একজন 10,000 একটা লোক পারবেন না? মায়ের নামে বাবার নামে দিতে পারে না, নিজের মাল লেগে নিজে দিবে। মোহাম্মদ শরীফুল ইসলাম শিকদার উনি দিলেন 10,000, হয়ে গেল 95,000। এবার একজন দিয়েছেন 5,000 টাকা।
একজন 5,000। মাশাআল্লাহ, আমার আদরের মুশাররফ ইসলামী আন্দোলনের নেতা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, সবে দিয়েছে নিজেকে আল্লাহর জন্য। আমার আদরের মুশাররফ হোসেন দিয়ে দিল 5,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। 1,000, 2,000, 100, 200, 500 যারা দেবেন 1 মিনিট সময়, এর ভিতরে দোয়া করে দেব। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। কি নাম? সিদ্দিকুর রহমান। উনি নগদ দিয়ে দেয়। আর ছোটকে নেই বাবা, এখন দোয়া হয়ে যাবে সরষে। এখন যখন গেছো না, আর গিয়ে তখন আপনাকে যাইয়ে দিয়ে ভালো হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই করলাম, সবাই একটু নামাজের মতো করে বসে, সবাই একটু নামাজের মতো করে বসে। আমি সবাই মিলে তওবা করলাম। আবুল হোসেন শিকদার উনি দিয়েছেন 5,000, সাবেক মেম্বার। আল্লাহ যেন এই সাবেক মেম্বারকে আবার বর্তমান মেম্বারের সুযোগ দেয়। সবাই করে আমি আর কি আছে 100, 200 তাই আপনারা যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20 যারা দিতে চায় আমরা সবাই মিলে শরীর থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলেও মায়েরা বোনেরা যারা দিতে চান আপনাদের মাঝ থেকে 2 একজন বাড়িয়ে যান, দায়িত্ব নিয়ে দিয়ে দেন ইনশাআল্লাহ। আব্দুল হক সরকারের নাতি আল জেহাদ এই মাদ্রাসার ছাত্র, সে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, প্রণামী। আপনাদের কি মাঠে কালেকশন করার কেউ নাই? কই গেছে? একজনে সারা মাঠ করবো। নাম শুকুর আলী, উনি সৌদি আরব থাকে। 5,000 বলেন বার হবা। ভাই উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। সবাই যাও না, কই কই পুরা মাঠে 5 জনকে নিজের মুখে তাড়াতাড়ি করে। ওনার শালা সিরাজুল ইসলাম মাসিমপুর নিবাসী কোলার মামুয়ে, ওনার শালায় দিয়া লাইছে 5,000। বলো মারহাবা। আব্দুল হালিম মিন্টু উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। মুস্তফা ভুইয়া, এখন দেওয়া হয়ে যাবে তো ভাই, শেষ তো আর কি, কালেকশন তো শেষ। মুস্তফা ভুইয়া উনি দেবেন 5,000 টাকা। আইদুল্লাহ আলীর গায়ে শহীদুল্লাহ ভুইয়া 5,000 টাকা। সবাই টাকাগুলো দেয় আর আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই তওবা করি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। পড়েন আমিন। মোহাম্মদ মনির হোসেন মুশমারি উনি দিচ্ছেন 5,000। সবাই বলেন মারহাবা। ওকে, যারা টাকাগুলো উঠেছে নিয়ে আসো। এখন আমরা দোয়া করব। সবাই আমরা আল্লাহর কাছে মহব্বতের সাথে নিজেদের গুনাহ মাফ চাইবো, আব্বা আম্মার গুনাহ মাফ চাইবো। সবাই বলেন আমিন। আমি একটা কথা বলি, তারপরে দোয়া হবে। আমার আদরের মুশাররফ তার আম্মা 2 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়। মোহাম্মদ আলী হোসেন উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। শুনেন, এই যে আপনারা পুস্তার একটা জিনিস খেয়াল করছেন, খলিলুর রহমান সাব রেজিস্ট্রার অফিসে চাকরি করে, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আমরা ভূঁইয়া শব্দ আবার দলিল লেখক সমিতির তিতাসের সভাপতি, আর ওনাদের এই কুমিল্লা জেলার যে সেক্রেটারি হাজী মঞ্জু, আমার দরবারের মজলিসের শুরার সদস্য, দরবার পরিচালনা পর্ষদের উনি হচ্ছে মজলিসের শুরার অন্যতম সদস্য হাজী মঞ্জু। দুপুরবেলা দেখা হয়েছে, আপনার কথা বলছে মঞ্জু যে আমার লোক থাকবে ওখানে,
হুজুর আপনাকে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আমিন কর। আমাদের বিজেপি ক্যাম্প, বর্ডার গার্ডের যে ক্যাম্পের যে চিফ, শুনলাম আপনাদের এলাকাতেই নাকি বাড়ি। উনি আমার এলাকার সাংবাদিককে ফোন করে বলেছে, হুজুর আমার এলাকায় আসতেছে, উনি আমার সাথে দেখা করার কথা। উনি কই আছে কি জানি, উনি আমার সাথে দেখা করার কথা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। মজিদপুর আবুল কালাম, উনি দিচ্ছেন 5,000 টাকা। আব্দুল মোতালেব, কানাইনগর 5,000। শোনেন, আপনার সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন, আমি 30 কোটি টাকা পেয়ে আমি একটা বিশাল মসজিদের কাজ হাত দিয়েছি। বাংলাদেশে এই পরিকল্পনায় এই পর্যন্ত কেউ মসজিদ করে। ইস্তালা হাসপাতাল, উসমান গনি ভাই, 30 কোটি টাকা। শোনেন, আরো কথা বলে না, নিস্তালা হাসপাতাল 19,000 স্কোয়ার ফিট, নিস্তালা হাসপাতাল। নিস্তালা হাসপাতাল ফ্রি চিকিৎসা। বাংলাদেশে সরকারি বলেন বেসরকারি বলেন, ফ্রি কোনো হাসপাতাল। আমি চিন্তা করেছি, খেটে খাওয়া মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা পাবে না। স্বাধীনতার ৫৫ বছর পরেও বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে, কলিজায় মারা না। এই জন্য আমি প্রকল্প নিয়েছি 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আমি ইঞ্জিনিয়ার যখন আমাকে একটা ভিউ দাঁড় করালো, আমি বললাম এই মসজিদে নামাজ পড়বে কত লোক? যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000। মারহাবা বলবেন না? 6,000। আমার এই মসজিদের 30 কোটি টাকা বাজেটে। আমি বললাম এত টাকা আমি কোথেকে পাবো, আমি গরিব মানুষ। তো হুজুর নিয়ত করে নেবে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করলাম যে 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি, 1 বছরের পুরা কামাই আমার মসজিদ দিয়ে দেবো। আমি 1 বছরে 25 লক্ষ টাকা আমি দিয়া তারপরে আমার কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যেখানে যাই একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি, কারণ আমি শুনেছি নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন আপনাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমি মাহফিল শেষে যখন আমার এলাকায় দরবারে যাই, আমি মসজিদের ছাদে উঠে কান্দি, আকাশের দিকে তাকিয়ে কথা বলি আমার আল্লাহর সাথে, মাওলা ও রব্বুল কারীম, এই মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদ কে শেষ করবে? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চেয়েছি এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমার একটু হায়াত দিও আল্লাহ, যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আর আমরা সবাই মিলে এই মসজিদ বিনির্মাণে একজন অগ্র সেনানি হই। আল্লাহ তুমি মসজিদের উসিলায় জান্নাত আমাদের জন্য ঘর বানিয়ে দেন। এখন আপনারা সবাই আছেন, আপনারা আমার মানুষ, আমিও আপনাদের মানুষ। 30 কোটি টাকা মসজিদে 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আপনাদের কাছে আমার আবদার, কোনোদিন মুশতাক হয়ে যে হাত কারো কাছে পাতে নাই। কষ্ট করে খাওয়া মানুষ আমি, পরিশ্রম করে খাওয়া মানুষ, মেহনত করে খাওয়া মানুষ। এই প্যান্ডেলে যারা আছেন, 2টা টাকা দিয়ে হলো আমার মসজিদে আপনি অংশগ্রহণ করবেন, পার্টিসিপেট করবেন, যেন জান্নাতে আপনার জন্য ঘর হয়ে যায়। আমি প্রাণ করে দোয়া করবো। যেখানে যারা আছেন, অনেকেই আছেন ইচ্ছে করলেই আমার মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদের ঢালাই। ইচ্ছে করলে আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনাদের দাউদকান্দির যিনি বিএনপির আহ্বায়ক আমার আব্দুল লতিফ ভাই, উনি আমাকে বলেছেন হুজুর 300 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেকে অনেকভাবে আমাদের সহযোগিতা করতেছেন। দাউদকান্দি বাজারের ব্যবসায়ীরা তারা বলেছেন আমরা 600 বস্তা সিমেন্ট ব্যবস্থা করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো মতে হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করবো। আপনারা যারা পারেন, যতটুকু পারেন, আমার এই মসজিদটাতে শরীক থাকবেন। তোমরা 2-1 একটু ভেতরে যাও, তোমরা 2-1 একটু ভেতরে যাও। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করবো। 5,000 10,000 দেওয়ার মতো অনেকেই আছে। আল্লাহ ঘরে মসজিদে দেবেন, আমার জন্য চাইবেন। আল্লাহ বরকত দেবেন। মোহর মুন্সি ওই মোহর ভাই কই? ওই যে হ্যাঁ, 1 লাখ দিল, এখন আর 5,000 হারাম হচ্ছে। মোহর মুন্সি উনি 5,000 টাকা দিলেন। জাবির শিকদার সাহেব কলাকান্দি মাদ্রাসার জন্য 5,000 দিয়েছেন। আমার সেলিম ভাই মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে। মাদ্রাসায় দিয়েছে। মজিদপুর নিবাসী 70 ভাই 5,000 দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ বলেছি। আচ্ছা, মসজিদের খবর চলে গেছে, ওনার বোন জামাই নাই, কিন্তু 15 দিন আগে মারা গেছে আমার বোন। ওনার বোন তো আমারও বোন। ওর স্বামীর নামে 2000 টাকা পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ, ওনার স্বামীর খবরটাকে জান্নাতে করতে পারে। আলী হোসেন মোল্লা, আলহাজ আলী হোসেন মোল্লা আমার মসজিদের জন্য, আমার মসজিদ মানে সবাই তো মসজিদ, উনি ইনশাল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমি সবাই মিলে আমরা একটু শরীর থাকি, দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। এখনই আমরা দোয়া করবো। হাঁটাহাঁটি দরকার নেই, যারা বসে আছে ওইও 2 টাকা হইলেও দিয়ে, 2 টাকা দিয়ে, তাও তো বলতে পারবেন আমি দিচ্ছি না, দেবেন দেখতে ভালো। এই যে সভাপতি সাহেবের কাছে দেন, যারা নিয়ে আসতেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ বাদল, উনি 2000 টাকা দিয়েছেন মসজিদে, মাশাআল্লাহ। আপনার কাছে রাখেন ওই যে মাশাআল্লাহ। হ্যাঁ, জামির দিছে 1000 টাকা, আরো কিছু ভাই দিচ্ছেন কিছু টাকা। আল্লাহ যেন কবুল করে, মাশাআল্লাহ। আমার ছোট্ট সোনামণি 500 টাকা নিয়ে আসছে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই 1500 টাকা দিয়েছেন মসজিদে, এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মোশাররফ ভাইয়ের শালা, ভালো ভালো শালা পাওয়া গেছে, ভালো শালা, ভালো শালা 1000 টাকা দিছে, মাশাআল্লাহ। আরে ওনার মেয়ে কনিষ্ঠা হাফেজা, মানে ছোট্ট হাফেজা, মেয়েটা বকশিস পাইছে, ওইখান থেকে 500 টাকা মেয়েটা দিয়ে দিচ্ছে। মারহাবা বলবেন না? আল্লাহ আছে, এটি নিচে রাখে, এই যে টাকাগুলো এখন একসাথে করো, একসাথে রাখো, পরে ইনশাআল্লাহ আমরা ভাস করা লাগবে না, ভাস করা পারবেন না, নিয়ে যাবে, ব্যাগ আছে, ব্যাগ আসতেছে, ব্যাগে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কেউ খালি যায় না, 2 টাকা হলেও দিয়ে, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এগুলো মাদ্রাসার টাকা, এগুলো মাদ্রাসার টাকা, এগুলো নিয়ে যাবে, মাদ্রাসার টাকা দিয়ে দেবে ওনার কাছে। আল্লাহ যেন কবুল করে, সবাই মিলে আমরা একটু দোয়া করি। হ্যাঁ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ, উসমান গনি ভাই যেই মাত্র মসজিদে দেখা দিবে, এই মাত্র ফোন আইয়া করছে, আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমার মসজিদের জন্য দোয়া করে, এটা বিশাল মসজিদ, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। প্রাণ করে দোয়া। জি, আমাদের সেলিম ভুইয়া আপা আমার জন্য দোয়া চায়, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো। শ্বশুরও নাই, শ্বশুরের জন্য দোয়া চায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই 2000 টাকা, আলতাফ ভাই, আলতাফ আরেকজনে দিচ্ছে, আচ্ছা দিচ্ছে, অসুবিধা নেই, রাখেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আলতাফ ভাই মসজিদের শুরুতেই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله تعالى আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, কিয়ামতের পর্যন্ত এই মাহফিলটারে উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্ব করিম, কত মানুষ কতভাবে মাদ্রাসায় টাকা দিল, আমি মসজিদের কথা বললাম, তাদের হাত বাড়িয়ে দিল, সবার এই দান গুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এলাকার মাটির নিচে তুমি মাওলার আযাব দিও না। আমাদের সভাপতি সাহেবের আব্বা দুনিয়া থেকে বিদায় পেয়েছেন, আমার আদরের মুশাররফ তার আম্মা সামান্য কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। আমাদের প্রধান আজকের বিশেষ অতিথি উসমান গনি ভাই, সবারকে নিয়ে আল্লাহ হাত বাড়াইয়া
সবার এই হাত গুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করো, সবার মনের আশা পূরণ করো। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পার্শ্ববর্তী দেশের চক্ষুরাঙ্গানি থেকে এই দেশকে তুমি হেফাজত করো। দেশে দেশের বাইরে যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র তুমি রুখে দাও মাওলা। ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বুল কারীম, 5 আগস্টের আগ পর্যন্ত যারা নিজেদের জীবন বিলিয়ে দিল দেশের জন্য, তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের আব্বা আম্মাকে সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, প্রভু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।